আজ আমি খুব কষ্টে আছি মা। মায় আমারে না দেখলে মার ভাল লাগছে না। এখন মায় কেমনে ঘুমায়? মারে আমি এত ডাকি, আমার মায় সাড়া দেয় না। মা, কত খোঁজ খবর নিতা তুমি আমার। আজ আমি এত কষ্ট করি মা। মা নাই দেখে আজ আমি বনে বনে ঘুরি। মায় থাকলে আমারে বুকে রাখতো। আরো যতই কষ্ট করতাম মা, তুমি তো ফোন দিয়া খবর নিতে আমার, বা তুমি আমারে ডাকতা। এত কষ্ট করলে তুমি আমারে সান্ত্বনা দিতা মা। এই সান্ত্বনা আমি আর পাই না, আর কোনোদিন পামো না মা। তোমার কবরটাই আমি দেখি মা। আমার খুব কষ্ট হয় মা। আজ আমার খুব মনে পড়ছে তোমার কথা। তুমি যাওয়ার পর থেকে মা আমি অনেক কষ্ট করতেছি। আমার দেখার মতো কেউ নাই মা। মা তো যেভাবে আছো, যেখানে আছো মা, তুমি সুখে থাকো, আমি দোয়া করি। আমি দাঁড়ে কান্দি মা, কষ্ট পাই, কষ্ট নিয়ে ঘুরি। আজ আমার সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই মা। তুমি মরার পর থেকে মা আমি অনেক কষ্ট করতেছি মা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আসলে ভালো মন্দ সব কিছু মিলাই আছি। তো বিশেষ করে অনেক কিছুই মনে পড়ে। বছর পরিবর্তন হয়েছে, তো মনে খুব আশা রাখতেছি যে আল্লাহ 24 সালে যা যা কিছু জীবনে ঘটছে হয়েছে, তো সব কিছুই যে সরাই আল্লাহ ভালো কিছুর দিকটা 25 সালে গ্রহণ করতে পারি, এরকম একটা আশাবাদী আমি। আর আপনারা সবাই দোয়া করবেন যে ভালো থাকতে পারি, ভালো চলতে পারি। আসলে একটা মেয়ে মানুষের যখন মানে সবচেয়ে বড় কাছের মানুষ হয়েছে বান্ধবী বা কাছের মানুষ, যাই মনে করেন একটা মা। তা আমার জীবনে যে কত দুর্ঘটনা, কত কষ্ট আমি সইতাছি, আর দাঁড়ে ঘুরতাছি, কান্তাছি, আসলে সত্যি আমার মন জানে আর আমি জানি, আর কেউ জানে না। একটা মা বিহীন যে একটা মেয়ে কতটা দুঃখী বা কত কষ্ট আমি বুঝতাছি। আজকে এত মনে পড়তো না, হঠাৎ কইরা মানে মার কথা মনে পড়ছে রাত্রে, যে আমার মানে শরীরটা কেমন করতেছে আমি নিজেও জানি না। তো হঠাৎ করে মনে পড়লো যে আরে মানুষের আসলে দুঃখ কষ্ট সারাদিন করলেও দেখা যেতেছে সন্ধ্যা পার হয়ে সারলে যখন বিছানার মধ্যে যেয়ে বসে, তখন মায়ের একটা ফোন দেয়, মা কেমন আছো, বা মায়ও ফোন করে। আর আমার মা মরার পর থেকে আমার মায়ের মতো এরকম একটা শান্তির ডাক আমি কোথাও শুনি না, বা আমার মনের ভিতরটা যে কেমন করে একমাত্র আমি কইতে পারবো। আর বিশেষ করে আমার বিয়ার পর থেকে আমি আমার মায়ের কাছেই ছিলাম, তো এই কারণে আরো হঠাৎ করে মানে আমার যেমন মনে পড়ে গেছে যে আরে দিন যায় রাত হয়, সপ্তাহ যায়, সপ্তাহ যায়, মাস হয়, মাসের মাস যায়, বছর হয়, বছর ঘুইরা যাইয়া নতুন বছরও আবার পাও রাখলাম। কিন্তু সব কিছুই যায় আসে। যে মা দুনিয়ার থেকে গেছে, এই মা আর কোনো দিন আইব না। তা আসলে এরকমই একটা মনে পড়ছে। তো মা ছাড়া যে একটা মেয়ে মানুষের মানে কত কষ্ট, একমাত্র একটা মেয়ে মানুষই জানে। তো সবাই দুনিয়ার থাকবো না, যাইতে হইব সবারই, কিন্তু কারো সময় মতো আর কারো অসময়ে। তো আমার মা যতদিন ছিল, আমার বিয়ার পর আমার যত দুঃখ কষ্ট আছিল, আমার মার কাছে আমি সব দিকে হেল্প পাইছি।
বা একটা সান্ত্বনা পাইছি। আর আমার মা যেদিন দুনিয়াতে গেছে সেদিন থেকে আমার দুঃখ কষ্ট একদম ভরপুর। আমার মায় সবসময় আমার বুঝাইতো যে আমার পাতিলেও যদি ভাত থাকে তো তোমারও ভাত থাকবো। এখন কি আর ভাত না খাই থাকি, খাইয়ে হয়ে থাকি, কিন্তু মায় যে একটা সান্ত্বনা দিত এই জিনিসটাই কিন্তু মনে পড়তাছে। এই সান্ত্বনা আর কেউ দেয় না। তো আসলে মা মা ডাকটা একটা মধুর ডাক। তো আমার মা আমারে অনেক বুঝাইতো, অনেক সান্ত্বনা দিত। আজকে আমি যে কষ্ট নিয়ে দাঁড়ে ঘুরি বা যে কষ্ট আমি করি, আসলে সত্যি আমার মায় যদি থাকতো যে কোনো একটা পরিস্থিতি আমার হইতো। আসলে তো মা কি জিনিস এখন আমি বুঝতেছি। মা না থাকলে মায়ের মতো আপন কেউ হয় না। আর মা হয়েছে একটা মধুর জিনিস, সব কিছুর মধু খাইলে ফুরায়, মায়ের মধু খাইলে ফুরায় না। তো আমার ঠান্ডা লেগে রয়েছে, নাকের মধ্যে কথা বাজ্যা যায়। আর কতটা যে কষ্টে বা কতটা সমস্যায় সময় পার করতেছি, তো মা যদি আজকে থাকতো শেয়ার করতে পারতাম, বা আমার কষ্টের সাথে সাথে আমার মাও ঘুরতো। কিন্তু সাধ্য মতো কষ্ট পাইতেছি, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। তো আরো যে এরকম কত কষ্ট করতে হয় একমাত্র আল্লাহ ভালো জানে। আর কষ্টের কারণ যারা করে, আমি দোয়া করি তারা সবাই ভালো থাকুক, সুস্থতা হোক, বা তাদেরও ছেলে মেয়ে সন্তান সব কিছুই আছে। তো সব কিছু মিলাই ওই আল্লাহর কাছে আমি দুই হাত তুললে দোয়া করি যে আমার যত আওলাদ আছে সবার দুঃখ কষ্ট যে আমার ওপরই আইয়ে, কারণ যেহেতু আমি সইতে পারি, আমার সবার শক্তি যেহেতু আল্লাহ দিছে। তো বিয়ার আগে তেমন বুঝতাম না, বিয়ার পর থেকেই আমি সব কিছু বুঝতেছি। মানে দুঃখ কষ্ট মিলাই সব কিছুই। তো যাই হোক, আমি কষ্ট সইতে পারি বিদায় আল্লাহ আমার কষ্টটা দিছে বেশি। আমি যদি সইতে না পারতাম তাহলে আমার এত কষ্ট আল্লাহ দিত না। কিন্তু আমার মা থাকতে আমি অনেক সুখী ছিলাম। আমার মা মরার পর থেকে আমি কতটা যে দুঃখী আর কতটা যে কষ্টে আছি একমাত্র আমি জানি, আর একমাত্র উপর আল্লাহ জানে, আর কেউ জানে না। তো আমার মনের ভিতরে যে কি কষ্ট আছে, আমি এই কষ্টটা যে শেয়ার করবো, আল্লাহ আমার এরকম মানুষ দেয় নাই আমি যে শেয়ার করবো। এরকম মানুষ দিছে যে দুঃখ কষ্ট কমু, পরে হাসাহাসি করব, মজা করব, এরকম মানুষ দিছে। কিন্তু আমি যে দুঃখ কষ্টটা কইয়া সরমু, সাথে সাথে তার কাছে ভালো লাগবো, মজা করব, এটাই হচ্ছে আমার মানুষ। তো কিছু করার নাই, কর্মের লেখা খন্ডাই তৈব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আর দুঃখ কষ্ট আপনাদের সাথে শেয়ার করি, আমার আর কেউ নাই যে আমি শেয়ার করব। তো যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে করার দরকার নাই।